হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল বেরিয়ে পড়লাম। আস্তে আস্তেই দেখি সূর্য উঠে গেছে আর দূরে দেখা যাচ্ছে ঘন কুয়াশা। এটা আমরা চলে এলাম মিরপুর 1 নম্বরে বাজারে, পাইকারি বাজারে। এখানে সমস্ত কিছু পাইকারিতে বিক্রি হয়, তাই ভাবলাম যে পাইকারিতে কিছু শাক সবজি নিয়ে আসি। এটা হচ্ছে মিরপুর 1 নম্বর এবং দিয়াবাড়ি যাইতেই হাতের ডানে বামে প্রচুর ফলমূল শাক সবজি আপনারা দেখতে পাচ্ছেন। কি নেই এখানে, ঢুকতেই দেখবেন শুধু ফল আর ফল, সব ধরনের ফল। আর হকাররা ডাকতেছে এত আনারসগুলা হিসেবে ডজন হিসেবে বিক্রি হচ্ছে এবং ড্রাগনগুলা বিক্রি হচ্ছে কার্টুন, 1 কার্টুন এভাবে বিক্রি হচ্ছে পাইকারি। এখানে পাইকারিতেই সব কিছু বিক্রি হয়, আনারস, কলা, খেজুর, আপেল, ফলমূল, যত ধরনের ফল আছে সব এখানে বাজারে প্রবেশ করতেই দেখা যায়। টক মিষ্টি ফল। আর এখানে দেখা যাচ্ছে পাকা কাঁচা আমড়াগুলা। এখানে ছোট ছোট আমড়াগুলা, বেশ বড় না, ছোট ছোট, কারণ এখন তো আমড়ার সিজন না, সিজন চলে গেছে। এগুলা 12 মাসি যে আমড়া গাছ সেগুলা। তারপরও এখানে দাম চাচ্ছে 120 টাকা কেজি। এবার প্রচুর পরিমাণে পাকা আমড়া খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, তাই পাকা আমড়াগুলা নিলাম না, কারণ পিসগুলো অনেক ছোট ছোট। আর পুরো বাজার ঘুরে ঘুরে দেখতেছি। আর শাক সবজিগুলা খুবই টাটকা, একদমই ভোরবেলায় আসছে এগুলো। আর খুবই একদম ফরমালিন দেওয়া হয়নি এখনো, হয়তোবা একদম টাটকা টাটকা শাক সবজি। আর কলাগুলা দেখা যাচ্ছে অর্ধেক কাঁচা অর্ধেক পাকা। আর আমার মূল আকর্ষণ হচ্ছে জলপাই। আমি এখানে জলপাই নেওয়ার উদ্দেশ্যে আসছি। প্রতি বছরই আমি এখানে থেকে জলপাই নিয়ে যাই অনেকগুলা করে। গত রাতে আমি 6 নম্বর বাজারে গিয়ে দেখলাম 100 টাকা কেজি জলপাই। এখানে এসে আমি 60 টাকা কেজিতে 5 কেজি জলপাই নিয়ে নিলাম। আপু হয়তো সবাই বলবেন যে আপু এতগুলা জলপাই দিয়ে কি হবে। হ্যাঁ, আমি এতগুলা জলপাই কোনো আচার টাচার কিছুই দিব না। আমি এই জলপাইগুলো কিভাবে কি করে সংরক্ষণ করব সেটাও আমি আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। আর এখানে টমেটোগুলো দেখতে পাচ্ছেন, টমেটোগুলো বেশ দাম চাচ্ছে, আমরা নিব না। সাধারণ যারা আমরা খাওয়ার জন্য নিয়ে থাকি, আমাদের দেখলে ওরা বুঝতে পারে আমাদের কাছ থেকে দামটা 5 কেজি নিলে পাইকারি দামে দিয়ে থাকেন, আর 5 কেজির কম নিলে একটু বেশি নিয়ে থাকেন দাম। আর এই বেগুনগুলো আমি বাজার থেকে কিনে খেতাম 100 টাকা কেজি, এখান থেকে আমি 60 টাকা কেজি নিয়ে নিলাম। অর্ধেকই হাফ হাফ করে নিচ্ছে, কারণ এত 5 কেজি সবজি নিলে তো আর ঘরে রাখার জায়গা থাকবে না, অর্ধেক নষ্ট হয়ে যাবে আর অর্ধেক খাওয়া হবে। আর এখন শীতকাল, বাজারে লেবু প্রচুর দাম। এখানে থেকে আমি 150 টাকা দিয়ে 25 পিস লেবু নিয়ে নিলাম, কারণ লেবুটা আমার বাচ্চারা প্রচুর খায় শরবতে। পেঁয়াজের কলি, তারপরে বটবুটি, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব আমি হাফ হাফ করে নিয়ে নিচ্ছি। 5 কেজি করে নেওয়া যাবে না। আর এখানে শুধু ডাকতেছে 5 কেজি এত টাকা, 10 কেজি এত টাকা, পাল্লা হিসেবে। ছোট ছোট যারা ভ্যানে টেনে বিক্রি করে, ছোট ছোট ব্যবসায়ীরা, তারা এখান থেকে পাইকারি নিয়ে বাজারে বিক্রি করে। আর এখানে সমস্ত কিছু পাইকারিতেই নেওয়া যায়, খুচরা নিলেও 5 কেজি নিলে একদম পাইকারি দামেই পাওয়া যায়। আমি মাঝে মাঝেই যেয়ে থাকি এখানে, অনেক কেনাকাটার। বাইকে তো আর এত কিছু আনা যায় না। আমার জামাই তো কত সময় বাজারে গেলে বক 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 করে, এখন আর বক বক করেনি। আর আসার সময় তো আমার হাতে 2 হাতে অনেক ব্যাগ ছিল উপরে নিচে, তাই আমি আসার সময় ভিডিওটা করতে পারিনি। ডাসা আমি 4 পিস আনারসও কিনেছিলাম। আনারসগুলো এখানে 100 টাকা পিস, 90 টাকা পিস বিক্রি করে আমি 55 টাকা পিস নিয়ে আসছি। কাঁচামরিচ, একদম সবচেয়ে বড় কথা, একদম টাটকা টাটকা সবজিগুলো পাওয়া যায়। আর এখানে শুধু আনলেই তো আর হবে না, এগুলো গুছায় গাছায় রাখাও তো অনেক কষ্ট, সারাদিন চলে যায় আমার এইগুলো গুছায় গাছায় রাখতে রাখতে। আর বাজার হচ্ছে গিয়ে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, মহিলা মানুষ বাজারে যাওয়া মোটেও ঠিক না। আর সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে গিয়ে বাজার, এখানে মহিলারা যাওয়া ঠিক না। তারপরে আমার জামাই বললো চলো আমরা তো মাঝে মাঝে যাই, প্রতিদিন তো আর যাওয়া হয় না।
করল্লাগুলা দেখা যাচ্ছে কাঁচাই চাবিয়ে খাই, এত সুন্দর ছিল, একদম টাটকা কচকচা করল্লাগুলা ছিল। আনারস আনার পরে আমি বাবা ছেলেদেরকে আনারস আগে কেটে দিয়ে নিলাম। তারপরে অন্য কথা, আর এই যে জলপাইগুলো ডাসা ডাসা, আমি জলপাই একটা জলপাইও কোনো নষ্ট ছিল না, একদম ফ্রেশ ছিল। জলপাই আনাটা ছিল আমার মূল উদ্দেশ্য। আর আমার টুনি তো দেখতেছিল, রাগ করতেছিল, ওর জন্য কোনো কিছু আনা হয় না, ও তো আর শাকসবজি খাবে না। ওইখানে তো আর হয়তো দূরে কোথাও মাছ মাংস পাওয়া যায়। আমি আনারস ওদেরকে কেটে দেওয়ার পরে কিছুটা অংশ আমি নিয়ে নিলাম, একটু চাটনি বানাবো। আনারসের চাটনিটা, আনারস আসলে আমি একটু চাটনি বানিয়ে থাকি। আনারসের চাটনিটা খেতে অনেক ভালো লাগে। বড় বড় চাইনিজ রেস্টুরেন্টে কিন্তু আনারসে এবং আলু বোখারার চাটনি দিয়ে থাকে, খুব টেস্ট হয়। তাই আমি ভাবলাম যে আনছি যখন একটু চাটনি বানিয়ে খাই। এখানে আমি একটু পানি, 2টা এলাচ দিয়ে লবণ দিয়ে আনারসটাকে আমি সেদ্ধ করে নেব। প্রথমে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। আমার প্রিয় সম্মানিত ভাই বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ভাবলাম যে আজকে কোথায় গেলাম, কি করলাম, আমার বন্ধুদের মাঝে একটু শেয়ার করি। আনারসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। নামিয়ে তারপর আমি চিনি দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে কষিয়ে এটাকে আবার পাকিয়ে নেব। ব্যাস, হয়ে যাবে আনারসের চাটনি। আর এখানে যে দেখতে পাচ্ছেন আমি চুলাতে একটু পানি দিয়ে দিলাম। আর যেহেতু আমার আনারসটা অল্প একটু, তাই অল্প একটু পানি দিয়ে দিলাম। আর এখানে 4 কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে নেড়ে চেড়ে চিনিটা যখন গলে যাবে তখন আমি আনারসটা দিয়ে দেব এখানে। আর জলপাইগুলো আমি ধুয়ে একদম পরিষ্কার করে ফ্রেশ করে চুলাতে বসিয়ে দিয়েছি, আরেক চুলাতে বসিয়ে দিয়েছি, সেদ্ধ করে নেব। সব জলপাইগুলোকে আমি সেদ্ধ করে নেব। এখানে জলপাইগুলো আমি কি প্রসেসে খাবো, আমি অনেক উপকার পেয়েছি এভাবে খেয়ে। তাই আমি প্রতি বছরই 5 কেজি করে জলপাই সংরক্ষণ করে রাখি। আর এদিকে এত এত কাজ করার পরে তো আর রান্না করে খাওয়া সম্ভব না, তাই এদিকে রাখে আল্লাহ মারে কে, রিজিকের মালিক আল্লাহ। এদিকে একটা পার্সেল চলে এসেছে, আমার আম্মাজান পাঠিয়ে দিয়েছে, কাচ্চির পার্সেল। আমাদের 4 জনের হয়ে যাবে ইনশাল্লাহ। আম্মাজানকে অসংখ্য ধন্যবাদ। গরম গরম কাচ্ছি আমার জামাইতে খাচ্ছে, কিন্তু উনি একটু বিরক্ত, কারণ উনি একটু মাছ মাংস এগুলো খেতে চায় না, সবজি দিলে একটু বেশি খুশি হয় আর কি। উনি খেতে থাকে। আর এদিকে দেখা যাচ্ছে আমার চিনিটা গলে গেছে, আমি সেই সিদ্ধ করা আনারসগুলো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আর একটু নেড়ে চেড়ে রান্না করে নেব, যাতে একদম মাখা মাখা হয়ে যায়। তারপর আমি এটাকে নামিয়ে দিব। আর আমার সব কিছুতে একটু ঝাল ভালো লাগে, যেহেতু চাটনি, তাই সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে আবার একটু নেড়ে চেড়ে যখন একদম মাখা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন, এটা অনেক মজার হয় খেতে। আর যদি সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই একটু সাদা সিরকা দিয়ে দিবেন, তাহলে অনেক দিন ঘরে রেখে খাওয়া যাবে। তো আমার এটা হয়ে গেছে, ব্যাস। আর জলপাইগুলো সেদ্ধ হওয়ার পরে আমি আঠিটা ছাড়িয়ে নিয়েছি, সবগুলা একদম ফ্রেশ আঠি, সবগুলো আঠি আমি ফেলে দিয়েছি। আঠি সহ তো আর ব্লান্ডারে দেওয়া যাবে না, সবগুলাকে আমি এখন ব্লান্ডার করে নেব। এই যে আমার ব্লান্ডার করা শেষ হয়ে গেছে। এখন এটা দিয়ে অনেক কিছু করা যাবে, চাটনি করা যাবে, জেলি করা যাবে, আচার করা যাবে, অনেক কিছু করা যাবে, কিন্তু আমি কিছুই করব না। এগুলাকে আমি সব বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব এবং নর্মাল ফ্রিজে 1 বক্স রেখে দেব, যাতে প্রতিদিন বের করে 1 গ্লাস পানিতে 3 চামচ 2 চামচ করে দিয়ে তারপর আমি খেয়ে নেব। আর যারা টেস্ট করে খেতে চান তারে লবণ, চিনি, একটু বরফ কুচি দিয়ে বিট লবণ দিয়ে খেলে তো অনেক ভালো লাগে। আমি কোনো কিছুই দিব না, আমি জাস্ট উপকারের জন্য খাবো। এটা অনেক উপকার পেয়েছি, তাই আমি খেয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।